আসলে আমার পক্ষে এই রিলেশনটা আর কন্টিনিউ করা সম্ভব না। কিন্তু কেন? আসলে আমি আমার আব্বু আম্মুকে ওভারটেক করে কখনো কোনো কাজ করি না, আর তারা আসলে রিলেশনটা চাচ্ছে না ফ্যামিলি, সেই কারণে আসলে আমি রিলেশনটা কন্টিনিউ রাখতে পারছি না। রিলেশন করার আগে কি মাথায় ছিল না? আরে আমি কি জানতাম নাকি যে তারা আসলে মানবে না? আর এমনিতেও তারা অসুস্থ, এখন তো আমি তাদের উপর চাপ দিতে পারি না। কিন্তু কেন মানবে না? আসলে আমার মা বলছে আমার যে বউ হবে সে যেন আমার 4 বছরের ছোট হয়, কারণ তা না হলে নাকি মেয়েরা কথা শোনে না। আর তুমি তো অন্য দিক থেকে আমার থেকে 4 মাসের বড়। বয়সের গেপে কি সব? আমরা যে একে অন্যকে ভালোবাসি এটা কি যথেষ্ট নয়? আরে আবার ভালোবাসার কথা বল, আমি বলছি না এটা মানবে না। আরে আমার তো বয়সটা ফেক না, আসলে আমার চাকরি হইতে তো একটু সময় লাগবে। আর আর তোমার ওই যে বিয়ের কথা চলতেছে, কি জানি আর্মি অফিসার, ম্যাজিস্ট্রেট, দেখো তোমার তো একটা ভবিষ্যৎ আছে, একটা সুন্দর ফিউচার আছে। আর আমি, তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? আমি তো চাই না যে আমার নিজের হাতে তোমার ফিউচার, তোমার ভবিষ্যৎটা নষ্ট করতে, তাই না? দেখো, চাকরি পাওয়াটা তেমন ইস্যু না, আমি ম্যানেজ করে নেব। আরে রাখো তোমার ম্যানেজ, আমি বলছি না। আরে বাবা, সারাদিন আমি ব্যস্ত থাকি, রাতে একটু বন্ধুদের সাথে চ্যাট করি, তাতেও তোমার সমস্যা। আচ্ছা যাও, আর বাধা দেব না। আমরা রিলেশনটা কেন ভাঙবো? আসলে আমার এক্স ফিরে আসছে। ও, তাহলে এখনো এক্সের সাথে কথা হয়? তাই তো বলি, এত সকাল থেকে কেন ব্রেকআপ করতেছো? এই যে তুমি আমার এক্সের সন্দেহ করো। আরে এক্স মানে কি শুধু মেয়েই হয়? আরে ভাই, তো ব্রেকআপ কেন করবা? আচ্ছা শোনো, আমরা রিলেশনটা এখন মিউচুয়াল করিনি, দুজনের মধ্যে সব ঝামেলা মিটমাট করিনি। আরে ধুর, বলছি না রিলেশনটা হবে না। একটা কথা কি তোমার মাথায় ঢুকে না? বারবার একটা কথা বলতে হয়, বলছি না রিলেশনটা কন্টিনিউ করা সম্ভব না। ব্রেকআপ করবা তো রিলেশন কেন করছিলা? আরে আজব, আমি কি আগে থেকে জানতাম নাকি যে তারা আসলে মানবে না? তুমি বুঝতেছো না কেন বাবা? এই তুমি থাকো তো, আমি গেলাম, তোমার সাথে আর কোনো কথা নাই, গেলাম আমি। কথা আছে। এই দাঁড়াও। এই দোস্ত, কি হয়েছে এখানে? এত গোলমাল কেন? দেখতেছিস না ও রিলেশনটা ভেঙে ব্রেকআপ করে চলে যাইতেছে। আরে এটা তো তুচ্ছ বিষয়, আর আমি তোর বেস্ট ফ্রেন্ডটা, আমি তো আছি। ভাই প্লিজ ওর সাথে আপনি রিলেশনটা রাখেন, ও আপনাকে প্রচুর ভালোবাসে ভাই, একটা কথা সব সময় বলে। আচ্ছা ভাই, আপনাকে যে এত কথা বলে, আপনি কে হন ওর? আমি ওর বেস্ট ফ্রেন্ড। যে মেয়ের বেস্ট ফ্রেন্ড থাকে তার সাথে রিলেশন রাখার কোনো প্রশ্নই আসে না। ব্রেকআপ তো তুমি আমার থেকে বেটার কাউকে রিজার্ভ করো? মানে? মানে হচ্ছে আমাদের রিলেশনটা আর রাখা সম্ভব না। কেন সম্ভব না কেন? আমার মনে হচ্ছে আমি তোমার জন্য পারফেক্ট না, তুমি আমার থেকেও বেটার কাউকে রিজার্ভ করো। কিন্তু আমি তো বেটার কাউকে চাই না, আমি তো তোমাকেই চাই। তুমি বললে তো হবে না যে রিলেশনটা থাকবে। তুমি অনেক অনেক চেঞ্জ হয়ে গেছো। আগে যখন রিলেশনে ছিলাম, রিলেশনে যাওয়ার আগে তুমি কতই কেয়ার, কতই না কিছু করতা, আর এখন তো আমি তোমার মাঝে তেমন কিছু দেখতে পাচ্ছি না। এভাবে কিভাবে হবে শান্ত? আচ্ছা তুমি কি জানো না যে আমি একটা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি? আর তুমি তো জানাই এটা তো আমি তোমার জন্য করতেছি। তুমি জানো না আমাদের বিয়ে হবে, বাড়ি হবে, গাড়ি হবে, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। এই জন্য হয়তো এখন একটু সময় দিতে পারছি না, কিন্তু বিশ্বাস করো তোমাকে বিয়ের পর আমি ঠিকই সময় দিব। এই জন্য তো বলছি ব্রেকআপটা দরকার। দেখো, তোমার সামনে কত গোল্ডেন একটা ফিউচার পড়ে আছে। তোমার সরকারি চাকরি হবে, কত কিছু হবে তোমার লাইফে। কে মেসেজ দিছে আরে দেখি, ফোনটা তেমন দেখি। কিছু না, তুমি আমাকে সন্দেহ করতেছো? আরে সন্দেহ করতেছ? দেখি একটু ফোনটা দেখি। না, ফোন চেক করা যাবে না। দেখি দেখি কি ব্যাপার, তুমি এই ফোনের লক চেঞ্জ করছো কেন? যার সাথে আমার সম্পর্কই থাকবে না তাকে ফোনের পাসওয়ার্ড দিতে যাবো কেন? প্লিজ তুমি সিনক্রেট করো না, যাও তো এখান থেকে। আরে বাবা, তুমি শুধু বারবার যাও যাও করতেছো কেন? হ্যালো নাতাশা। আরে আপনি, আপনার না আরো 10 মিনিট পরে আসার কথা ছিল। আরে আমি তো তোমার জন্য এত আগে চলে আসলাম। কে উনি? হ্যালো জেন্টলম্যান, আমি মোহাম্মদ সবুজ রহমান, 42তম বিসিএস নির্বাহী অফিসার। আমি ভুল করে না থাকলে আপনি নাতাশার বন্ধুরা? আরে না না, ও আমার ছোট ভাইয়ের মতো। ও আইসি, তাহলে বিয়েতে আসিও ছোট ভাই। হ্যাঁ আসবে না মানে? ভাই ছাড়া কি বোনের বিয়ে হয়? ও তো তোমার একমাত্র শালা, ওকে ছাড়া কি আমাদের বিয়ে হবে? ওকে দাওয়াত দিতেই তো এখানে আসছিলাম। চলো আমরা এখন যাই। চলে যা।